আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিভার্স। আজকে আমাদের আলোচনার টপিক সহমৌলিক। চলুন শুরু করা যায়। সহমৌলিক সংখ্যাটি বের করার জন্য অবশ্যই আমাদের গুণনীয়ক জানতে হবে। যেমন যদি বলে ৮ এবং ১৫ সংখ্যা দুটি সহমৌলিক কিনা, তাহলে প্রথমে আমাদের ৮ এবং ১৫-র গুণনীয়ক জানতে হবে। যেমন ৮ আমরা নর্মালি একবার বলে নিই। গুণনীয়ক বের করতে হলে একটি সংখ্যাকে আমরা কতভাবে ভাঙতে পারি তা দেখতে হবে। আরো সহজভাবে বলতে গেলে গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব তা হচ্ছে যাকে ভাগ করব তার গুণনীয়ক। তাহলে ৮কে ১ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, তাহলে ৮-এর গুণনীয়ক হচ্ছে ৮। ৮কে ২ দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকে না, তাহলে ৮-এর এখানে ৪ থাকে, তাহলে ৮-এর গুণনীয়ক কি? ৪। ৮কে ৪ দ্বারা ভাগ করলে কি থাকে? ২। ৮কে ৮ দ্বারা ভাগ করলে ১। তার মানে এই যে ৮-এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪ এবং ৮ নিজে। তেমনই ভাবে ১৫-র গুণনীয়ক হচ্ছে ১, ৩, ৫ এবং ১৫। এখন যারা এখনো গুণনীয়ক সম্পর্কে বিস্তারিত জানেন না, তারা আমাদের নিশিভার্সের আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। চলুন এখন আমরা মূল টপিকে যাই। সহমৌলিক আসলে কি? আমরা জানি দুটি সংখ্যার মধ্যে যদি কোনো একটি সংখ্যা মিলে যায়, দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে যদি কোনোটি মিলে যায় তাকে বলে সাধারণ গুণনীয়ক। তো দেখি ৮ এবং ১৫-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কি আছে। লক্ষ্য করুন, এখানে ১ আছে, এখানেও ১ আছে, ২, ৪, ৮, এখানে ৩, ৫, ১৫। আর কোনো কিছু কি সাধারণ? মিলে কোনো কিছু? না, মিলে না। সহমৌলিকের সংজ্ঞাটা মনোযোগ দিয়ে শুনুন। সহমৌলিকের সংজ্ঞা হলো যে সকল সংখ্যার গুণনীয়কদের মধ্যে শুধুমাত্র এক সাধারণ গুণনীয়ক হবে তারাই হচ্ছে সহমৌলিক। আবার বলছি, কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। যেমন এই ৮ এবং ১৫ এক ছাড়া আর কোনো কিছু মিল নেই, সাধারণ গুণনীয়ক আর একটাও নেই, আর কোনোটা মিলে না। এখানে ৩ আছে, এখানে ৩ নেই, এখানে ২ আছে, এখানে ২ নেই। তাই কি বলা যায়? ৮ এবং ১৫ সংখ্যা দুটি কি? সহমৌলিক। অর্থাৎ এরা দুইটা কি? সহমৌলিক। সহমৌলিক। আশা করি বুঝতে পেরেছেন। তাও আবার বলছি, কোনো সংখ্যার গুণনীয়কদের মধ্যে যদি এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। এখন আরেকটা উদাহরণ দিই। দেখুন, ৯-এর গুণনীয়ক হচ্ছে ১, ৩ এবং ৯ নিজে। আমরা যদি এই ১৫ আর ৯-এর সহমৌলিক নির্ণয় করতে যাই, অর্থাৎ ওরা দুইটা সহমৌলিক কিনা, তাহলে কিভাবে করব দেখুন। এখানে ১ মিলছে, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক আছে ১। আবার এখানে ৩ আছে, এইখানেও ৩ আছে। তার মানে কি বলুন তো? তার মানে হচ্ছে যেহেতু ১ ছাড়া আরেকটা সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি, তার মানে ১৫ আর ৯ কি সহমৌলিক না। আবার বলছি, ১ ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক আমরা পাই তাহলে তারা সহমৌলিক না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি নাও বুঝে থাকেন তাও কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।